তাহলে এই জায়গা শিক্ষা ব্যবস্থা মানরের বংশধর বলা হয়নি আপনাকে? আপনার জাতিসত্তা বিলুপ্তের আয়োজন হয়নি? সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে, জনগণ সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই সাফল্য চূড়ান্ত সাফল্য নয়। আবর্জনা ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে জাতি মুক্ত পাবে। দেশে যদি গণতন্ত্র ফিরে আসে জনগণ মুক্ত পাবে, ভোটাধিকার ফিরে পেলে জনগণ মুক্ত পাবে। শিক্ষা ব্যবস্থা যদি কারিকুলাম পাঠ্যক্রম সংশোধন হয় তাহলে আমাদের জাতিসত্তার পরিচয় আমরা ফিরে পাব। যদি দেশের সংস্কৃতি কালচারের মধ্যে আজকে বেলাল্লাপনা বেহায়াপনাতে আজ জাতি নিমজ্জিত, সেখান থেকে যদি আমরা মুক্তি পাই তাহলে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসী নতুন পথের সন্ধান পাবে ইনশাআল্লাহ। তবে সংস্কার লিখনির মধ্য দিয়ে, পেপারের মধ্য দিয়ে, ফর্মুলা দিয়ে স্থায়ী সমাধান হবে না। অতীত হয় নাই। ক্ষমতার হাত বদল হবে, কিন্তু দেশের কোনো উন্নয়ন পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যদি সৎ এবং চরিত্রবান আদর্শ মানুষের হাতে নেতৃত্ব তুলে দেয়া না হয়। যদি মানুষ সৎ না হয়, খোদাভীরু না হয়, মানুষের ব্যক্তি জীবনের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার সাফল্য এবং আন্দোলন বিপ্লবের সুফল অর্জন হবে না। এই বিপ্লবের সুফল অর্জন করতে হলে মানব জীবনের, সমাজ জীবনের, আমরা যারা বসবাস করি, যারা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, সমাজ পরিচালনা করবে এবং জাতিকে নেতৃত্ব দেবে, সেই নেতাদেরকে, কর্ণধারকে এক নম্বর সৎ হতে হবে। এই সংস্কারটা সবচেয়ে বেশি প্রয়োজন। যেটা ইয়ামে জাহেলিয়ত, জাহেলি যুগটা আমরা বুঝি, সেই জাহেলি যুগকে আল্লাহর নবী এসে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সংস্কার আন্দোলনটি করেছিলেন, তার সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল মানুষের চরিত্র সংশোধনের মধ্য দিয়ে। মক্কি জীবনে 313 জন সাহাবীকে, 400 কতজন সাহাবী মক্কি জীবনে, 313 জন বদর যুদ্ধে 400 শতাধিক সাহাবী তিনি তৈরি করেছিলেন সুনিপুণ ভাবে। তাদের মধ্যে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, 4 খলিফা। এর 4 জনে কি মক্কি সাহাবী না? আর তারা নেতৃত্ব দিয়েছেন কোথায়? মদিনায়। মুহাজিরদের হাতে নেতৃত্ব ছিল। আনসার মুহাজির কোনো আঞ্চলিক ইস্যু সেখানে তৈরি হয় নাই, কারণ তারা ঈমান গ্রহণ করেছিলেন, ইসলামের ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই বিধানের ভিত্তিতে নির্বাচিত খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারা কেমন সৎ ছিলেন? শুধু কি সৎ ছিলেন না, যোগ্য ছিলেন? যোগ্য ছিলেন। এই সৎ মানুষগুলোর হাতে যখন সমাজের দায়িত্ব আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, যে রাষ্ট্র শাসন ব্যবস্থা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় মোট 40টি বছর ইসলামী হুকুমত জারি ছিল মদিনায়, যেটাকে স্বর্ণযুগ বলা হতো। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সেরা যুগ ছিল সেই যুগগুলো। সেই যুগের শাসনকালে আল্লাহর নবী যখন ওয়াফাত, দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোকাবৃত হয়ে গেলেন। তিনি কাজীউল কুজাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিফ জাস্টিসের দায়িত্ব নিলেন, 1টি বছর পার হওয়ার পরে তাকে রাষ্ট্রপ্রধান আহ্বান করলেন, ওমর, তুমি কি এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক বুঝতে পারো নাই? ওখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো ঠিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম চালাচ্ছি। 1টি বছর পার হলো, কোনো বিচারের ফাইল তো রাষ্ট্রপ্রধানের কাছে আসলো না। তিনি বললেন, যে দেশে
আল্লাহর বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা কার্যকর আছে, আর আপনার মতো সৎ, যোগ্য এবং মুত্তাকি লোকেরা দেশ শাসন করে, সেখানে কোনো অপরাধ থাকে না। অপরাধ না থাকার কারণে এখানে কোনো মামলা আমার কাছে আসে নাই, বিচার ফয়সালা করা লাগে না। প্রিয় ভাইরা আমার, আজকের বাংলাদেশের যদি আমরা বলতে চাই, তাহলে দেশ যাদের হাতে আসতে হবে তাদেরকে সৎ এবং চরিত্রবান, তার সাথে দক্ষ এবং যোগ্য হতে হবে। সেই যোগ্যতা যদি হয় বিগত সরকারের কর্মদক্ষ সেই উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সদস্য আর পার্লামেন্ট সদস্য হয়, তাহলে যোগ্যতা এবং দক্ষতার সাথে লুটপাটটা পুকুর চুরি না হয়ে আব্দুল মুহিতের বাসায় সমুদ্র চুরি হবে। হয়েছে কিনা? বাংলাদেশের 18,36,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটা কি পুকুর চুরি না সমুদ্র চুরি? যেখানে হাত দেবেন এই দুর্নীতি, অভাবনীয় দুর্নীতি সংগঠিত হয়েছে। এই অবস্থা থেকে দেশ যতদিন মুক্ত না হবে, 5ই আগস্টের বিপ্লব সফল হয়েছে এটা বলা যাবে না।